হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার কুল একটি নোভা সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি আমি আপনাদের জন্য খুবই ইমেজিং করে ডিজাইন করেছি। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন ডিজাইনের উপর নোভা কাস্টমাইজ এবং কেএলডব্লিউ উপর টিম নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস, ফুল টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। যদি আপনারা ওই ভিডিওটি দেখেন তাহলে নোভা লঞ্চারের ছোট ছোট সেটিং সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে প্রো ভার্সনের KWGT। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশনে চলে যান, ওইখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসতে হবে। আসার পর এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু আপনারা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করে দিন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো গাইস, আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো জিপ ফাইল আপনারা খুবই সহজভাবে আনজিপ করতে পারবেন। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি জিপ ফাইলটি আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। তো আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি ভিডিওর ডিসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, সুপার সেটআপ নোভা বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন গাইস আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখেন উইদাউট স্কিপ তাহলে আমি 100% আপনাদেরকে সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি টাইপ করে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি। তো আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে খুবই সহজভাবে, যদি আপনার কাছে পাসওয়ার্ডটি সঠিক হয়ে থাকে। আনজিপ হয়ে যাওয়ার পর এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, সুপার সেটআপ নোভা বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন। তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে থ্রি ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। সাধারণত আপনারা অ্যান্ড্রয়েড ডিভাইসে যেভাবে আপনার ওয়ালপেপারটি সেট করে থাকেন নরমালি সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তো দেখেন বন্ধুরা এখানে আমি ডানে ট্যাপ করে দেব।
ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো এখানে আমাদের সেই ওয়ালপেপারটি সেট হয়ে গেছে। এখন আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন আপনারা দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসুন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি আপনি সেম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তাহলে এখানে আপনি অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তা আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছিলাম, এখন আপনাদেরকে সেই ফোল্ডারে যেতে হবে। তো যেহেতু আমি ডাউনলোড ফোল্ডারে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সুপার নোভা সেটআপ বলে, তা আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এইরকম ৩টি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন। ওয়ান বাই ওয়ান আমরা সেই ভিজিটগুলি এখানে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে উপরে যে আপনারা ভিজিটটি দেখতেছেন এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, এই অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চান তাহলে এই প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে সেই KWGTর ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এর জন্য আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর এখানে উপরে যে ছোট্ট ফোল্ডারটি দেখতেছেন এই ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো এর জন্য আমাদেরকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সুপার নোভা সেটআপ বলে এই ফোল্ডারটির উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা KWGTর ৩টি ভিজিট দেখতে পারবেন 1, 2, 3। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টে ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা যেহেতু আজকের এই সেটআপের জন্য আমি আপনাদেরকে ৩টি ভিজিটটি অ্যাপ্লাই করে দেখাবো, এর জন্য এখানে আমি ভিডিওটি একটু স্কিপ করে নিতেছি। তো দেখেন বন্ধুরা এখানে আমি আপনার 1 বাই 1 3টি ভিজিট কিন্তু এখানে আপনার এক্সপোর্ট করে নিয়েছি। তো ফার্স্টের ভিজিটটি আমাদেরকে কাস্টমাইজ করার জন্য এই যে ভিজিট নম্বর 1 এটার উপর ট্যাপ করে দিতে হবে। ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটগুলি আমি এভাবে আপনাদেরকে শুধু কাস্টমাইজ করে দিয়ে দেই, শুধু হালকা একটু রিসাইজ করলে আপনারা অসম একটি কাস্টমাইজ দেখতে পারবেন। তো এটাকে রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে সাইজটির উপর ট্যাপ করুন। তারপরে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 1, 2, 0। তারপরে এখানে আপনাদেরকে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ভিজিটটি এখানে রিসাইজ হয়ে যাবে। যদি রিসাইজ করা কমপ্লিট হয়ে যায় তাহলে এখন লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে উপরে এখানে কনফারেন্স সেভে ট্যাপ করে দিন। কনফারেন্স সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। আবারও KWGTর মধ্যে চলে আসবেন। এখন বন্ধুরা এখানে যে ভিজিট নম্বর 2 দেখতেছেন সেই ভিজিটটির উপর ট্যাপ করুন। দেখেন এই ভিজিটটিও কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এখন আপনাদেরকে যা করতে হবে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 100। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। বন্ধুরা এখানে আমি একটি সেটিং আপনাদেরকে কনফার্ম করে দিতেছি। আমি সব ভিডিওটি আপনাদেরকে এই সেটিংগুলো দেখিয়ে দেই
এর জন্য আবারও এই সেটিংটি আমি দেখাচ্ছি। এখানে যেমন মনে করেন ডায়ালার এবং কন্টাক্ট দেখতেছেন। যখনই বন্ধুরা এই আইকন প্যাক ভিজিটটি আপনারা সেট করবেন, যদি আপনার কন্টাক্টটির উপর ট্যাপ করার পর যদি আপনার কন্টাক্টটি ওপেন না হয়, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে এই ম্যানুয়ালি সেটিংটি একবারের জন্য করে দিতে হবে। এক্সাম্পল আমি মনে করলাম যে এই ভিজিটটি আমি সেভ করেছি আমার হোম স্ক্রিনে, বাট কন্টাক্টে ট্যাপ করার পর কন্টাক্ট ওপেন হচ্ছে না। তাহলে আপনাকে যা করতে হবে এখানে আইকনটির উপর ট্যাপ করে দিতে হবে, তারপরে এডিটে চলে যেতে হবে। এডিটে যাওয়ার পর এখানে আপনার জেনুইন যে কন্টাক্ট অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে আপনাদেরকে একবারের জন্য সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর লেফটে হালকা সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আবারও আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবার এই ব্ল্যাঙ্ক কালারের ভিজিটের উপর ট্যাপ করুন। আবারও আপনারা KWGটির মধ্যে চলে আসবেন। তারপরে আবারও এখানে ভিজিট নাম্বার 3 রয়েছে, সেইটার উপর ট্যাপ করুন। দেখেন এই ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তারপরে আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে, সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি শুধু নিয়ে নিতে হবে 62। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর আবারও লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। যখনই আপনারা উপরে এরকম সোয়াইপ আপ করবেন, আপনারা এখানে ইমেজিং একটি নিত্য নতুন আইকন প্যাক দেখতে পারবেন। এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো বন্ধুরা, আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার যে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।